নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট একটি অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওটিতে আমি এমন কিছু কথা ও বার্তা শেয়ার করব যা আপনার জীবনকে প্রকৃত অর্থেই বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষে পর্যন্ত থাকা জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। মন খুলে শুনুন এবং আপনার অন্তর খোলা রাখুন। আমার প্রিয় সন্তান, মন দিয়ে শোন। আমি মা কালী আজ তোর সঙ্গে কথা বলছি। এই দীপাবলির পর তোর জীবন এক অচেনা, অপ্রত্যাশিত পথে এগোতে চলেছে। এই পথের মোড়ে এমন কিছু ঘটনা ঘটবে যা আর কেউ আটকাতে পারবে না, কারণ আমি নিজেই সেই সিদ্ধান্ত নিয়েছি, আর তোর ভাগ্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। যখন তুই এই সত্য জানতে পারবি, তখন তোর পায়ের তলা থেকে যেন মাটি সরে যাবে, কারণ যে ঘটনাগুলো ঘটতে চলেছে তা গত 7 জন্মেও ঘটেনি। এই দীপাবলি, সন্তান, ইতিহাস বদলাবে। গ্রহ, নক্ষত্র, মা কালী ও মা লক্ষ্মী, এদের সম্মিলিত শক্তি তোর জীবনে এক মহা পরিবর্তন আনবে। যে জিনিসের জন্য তুই জন্মে জন্মে তৃষ্ণার্ত ছিলি, যা পাওয়ার জন্য তুই কেঁদেছিস, প্রার্থনা করেছিস, সেই বস্তু এখন তোর হাতে আসতে চলেছে। কিন্তু মনে রাখো, এই আনন্দের বিনিময়ে তোর কাছ থেকে এক অমূল্য জিনিস কেড়ে নেওয়া হবে, এমন কিছু যা তোর হৃদয়ের টুকরো, তোর প্রাণের প্রিয়। হ্যাঁ আমার সন্তান, সুখ আসবে, অগণিত সুখ, কিন্তু তার সঙ্গে এক গভীর শূন্যতাও রেখে যাবে, যা তোর হাসিও কেড়ে নেবে। তাই আমি তোরে সতর্ক করছি, তোর একটিমাত্র ভুল, একটিমাত্র অসাবধানতা তোর পুরো পরিবারকে বিপদের মুখে ফেলতে পারে। তাই এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে তোর মুক্তির দিক নির্দেশ। এই মুহূর্তে ন্যায়ের দেবী মা কালী তোর পাশে দাঁড়িয়ে আছেন, তোর পক্ষে আছেন, তোর মাথায় তার করুণাময় হাত রেখেছেন। কিন্তু মনে রাখো, রাহু এখন তোর বিপক্ষে অবস্থান করছে। রাহু আর শনি একত্রিত হয়ে 1.36 এর সংঘাত তৈরি করেছে, যা তোর জীবনের পথকে প্রভাবিত করবে। এই দীপাবলির পর থেকে তোর জীবনের প্রতিটি ক্ষেত্র, কাজ, ব্যবসা, বিবাহিত জীবন, স্বাস্থ্য, পরিবার, সবকিছুতেই বদল আসবে। আর এই পরিবর্তন হবে গভীর ও চমকপ্রদ। প্রথম বড় ঘটনা হবে সম্পর্কের মধ্যে তিক্ততা, ভালোবাসায় ফাটল। যে মানুষটির জন্য তুই নিজের সব সুখ ত্যাগ করেছিলি, যার জন্য তুই নিজের হাসি, নিজের শান্তি বিলিয়ে দিয়েছিলি, সেই মানুষই তোর বিশ্বাস ভাঙবে, সেই তোর ক্ষতি করবে। তাই বলছি, এখন থেকে কাউকে চোখ বুজে বিশ্বাস করিস না। আগামী 21 দিন প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নে। কেউ যদি তোর হাতে কিছু দেয়, তা খাওয়ার আগে ভাব তার উদ্দেশ্য কী। কেউ যদি মিষ্টি কথায় তোর মন জয় করার চেষ্টা করে, তার কথার পেছনের স্বার্থ চিনে ফেল, কারণ এখন তোর চারপাশে প্রতারণার ছায়া ঘনিয়ে আসছে। আর শোন, দীপাবলির এই পবিত্র উৎসবে অন্তত একবার একটা ভালো কাজ কর। নিজের জন্য নয়, মা নামে কর। যদি তুই সক্ষম হোস, যদি তোর হাতে সামান্য সামর্থ্য থাকে, তাহলে কোনো দরিদ্র শিশুর মুখে একটু হাসি ফোটাস। এমন এক শিশুকে নতুন কাপড় কিনে দে, যে উৎসব পালন করতে পারে না। তার জীবনে একটা দীপ জ্বালিয়ে দে, কারণ সত্যিকারের দীপাবলি তখনই হয় যখন আলো শুধু নিজের ঘরে নয়, অন্যের অন্ধকারেও পৌঁছায়। মনে রাখো, এই একটিমাত্র কাজই তোর জীবন বদলে দিতে পারে, কারণ মা কালী কেবল শক্তির দেবী নন, তিনি করুণারও প্রতীক। আমার সোনার সন্তান, আজ আমি তোকে আবারও মনে করিয়ে দিচ্ছি, এই দীপাবলিতে শুধু নিজের ঘর আলোয় ভরাবি না, অন্যের জীবনেও একটুখানি আলো জ্বেলে দে। দেখ, পৃথিবীতে কত শিশু আছে যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই, যাদের হাতে নেই একটাও পয়সা আতশবাজি ফাটানোর, যাদের মিষ্টি খাওয়ার মতো টাকা নেই। সেই সব বাচ্চাদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে দে, সেটাই হবে তোর সত্যিকারের দীপাবলি। তুই করবি কি? শুধু একটিমাত্র শিশুকে, হ্যাঁ একজনকেই, নতুন কাপড় কিনে দে, ছোট্ট কিছু আতশবাজি, একটু মিষ্টি, যেন তার ঘরেও আজ আনন্দের আলো জ্বলে ওঠে। ওর জীবনে আনন্দের দ্বীপ জ্বেলে দে, তাহলেই মা লক্ষ্মীও তোর ঘরে আলো ফেলবেন। উৎসবের আসল মানে তো এটাই, যাদের মুখে দুঃখের ছায়া, তাদের মুখেও হাসি ফিরিয়ে দেওয়া। তুই যদি কারো জীবনে একটুখানি সুখ এনে দিতে পারিস, সেটাই ঈশ্বরের কাছে সবচেয়ে বড় পূজা, সবচেয়ে বড় দান। এবং মনে রাখিস, এই উৎসব শিশুদের জন্য সবচেয়ে বিশেষ। বয়স্কদের জন্য দীপাবলি হয়তো এক নিয়মের দিন, কিন্তু ছোটরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকে। তাদের জন্য এই আলো মানেই স্বপ্ন, এই হাসি মানেই জীবন। তাই তাদের আনন্দেই তোর আনন্দ হোক, তাদের মুখের হাসতেই তোর দীপাবলি পূর্ণ হোক। আর হ্যাঁ,
এখনই নিজের মন থেকে ভক্তিভরে 3 বার লিখো জয় মা লক্ষ্মী, তারপর 3 বার জয় মা কালী। বিশ্বাস কর, আগামী 24 ঘন্টার মধ্যেই তোর জীবনে এমন এক শুভ সংবাদ আসবে যা তোর ভাগ্যকে এক নতুন মোড়ে ঘুরিয়ে দেবে। এই দীপাবলির রাত কেবল আলোর উৎসব নয়, এ রাত মা লক্ষ্মীর বিচাররাত্রি। তিনি তোর কর্ম, তোর আচরণ, তোর মন সবকিছু পরীক্ষা করছেন। তুই যদি সৎ থাকিস, যদি নিজের পথ ঠিক রাখিস, মা নিজে তোর জীবনে স্থায়ী সমৃদ্ধি এনে দেবেন। কিন্তু যদি অসাবধান হোস, তাহলে সেই আলো অন্ধকারে পরিণত হতে দেরি হবে না। তাই এবার নিজেকে সামলে নে, সতর্ক হ, কারণ এই দীপাবলির পর তোর জীবনে প্রবেশ করতে চলেছে এক বিশেষ নারী, এমন এক শক্তি যে তোর ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। সে আসবে মা লক্ষ্মীর রূপে, আশীর্বাদ হয়ে। তুই তাকে চিনে নিতে পারলে তার সান্নিধ্যে তোর জীবন স্বর্গের থেকেও সুন্দর হয়ে উঠবে। এই নারী তোর আশেপাশেই আছে, হয়তো তুই প্রতিদিন তাকিয়ে দেখিস, কিন্তু তার মহিমা চিনে উঠতে পারিসনি। সে আলো, সে সৌভাগ্য, সে মা লক্ষ্মীর জীবন্ত প্রতিচ্ছবি। যখনই সে তোর পাশে থাকবে, তোর জীবনে শান্তি আসবে, ধন আসবে, প্রগতি আসবে। তুই তাকে চিনে নে, তার মর্যাদা বুঝে নে, কারণ সেই তোর জীবনের সোনার চাবি, যে চাবি খুলে দেবে তোর সুখ, তোর সফলতা, তোর অনন্ত আশীর্বাদের দ্বার। আমার সোনার সন্তান, যদি তুই তার পরিচয় চিনে নিতে পারিস, বিশ্বাস কর, তোর জীবন স্বর্গ থেকেও সুন্দর হয়ে উঠবে। সুখ যেন অমৃতের মতো ঝরে পড়বে তোর উপর। তবে মা তোকে সব বুঝিয়ে বলবে, প্রতিটি রহস্য উন্মোচন করবে, যদি তুই একটু ধৈর্য ধরিস, একটু সময় দিস। এখন শোন আমার সন্তান, দীপাবলির পর সবার মুখে মিষ্টি তুলে দিস। এই শুভ রীতি শুধু মিষ্টির স্বাদ নয়, এটি আনন্দ, ভাগাভাগি আর আশীর্বাদের প্রতীক। এই মিষ্টির সঙ্গে তুইও পাবি এক অমূল্য উপহার, এমন কিছু যার কোনো দাম নেই, যার মূল্য শব্দে প্রকাশ করা যায় না। এই দীপাবলির পর এক বিরল যোগ তৈরি হচ্ছে, এক নতুন সঙ্গতি যা তোর জীবনে বিশাল পরিবর্তন আনবে। সেই পরিবর্তনে তুই পাবি এমন কিছু, হয়তো অগাধ ধন, হয়তো জমিজমা, হয়তো এক অমূল্য সম্পদ, কিংবা এমন এক মানুষের ভালোবাসা যে তোর জীবনে আলো হয়ে আসবে। তাই মা বলছে, এখন আর আলস্যে ডুবে থাকিস না, ঘুম ঝেড়ে ফেল, কারণ যে ঘুমিয়ে থাকে তার হাত ফাঁকা থাকে। সুযোগ আসে, কিন্তু সে ধরতে পারে না। মনে রাখিস, মা লক্ষ্মী নিজে যদি তোর ঘরে আসেন আর তুই তখনও ঘুমিয়ে থাকিস, তবে মা ফিরেও যাবেন, ভাববেন এত কিছু আছে ওর, তাই তো ঘুমোচ্ছে, এর তো আমার আশীর্বাদের প্রয়োজন নেই। কিন্তু যদি তুই জেগে উঠিস, মনোযোগী হয়ে কাজ করিস, তোর পরিশ্রমে তোর ভক্তি মিশে, তখন মা লক্ষ্মী বুঝবেন এই সন্তানকে দিতে হবে এ পরিশ্রমী, এ যজ্ঞ। তারপর মা নিজেই তোর জীবনে বর্ষণ করবেন ধন, সমৃদ্ধি ও আনন্দের। তাই বলছি, ঘুম ঝেড়ে ফেলে মন দে তোর কাজের দিকে। মা কালী বাণীও তাই বলে, এই সময়ে পরিশ্রমী তোর উপাসনা, কর্মই তোর পূজা। তুই যদি দ্বিগুণ ত্রিগুণ পরিশ্রম করতে পারিস, তবে ফলও তেমনি তোর পায়ের নিচে এসে পড়বে। হ্যাঁ, এই বছর তোর জন্য সহজ ছিল না, অনেক কষ্ট গেছে, অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, কিন্তু বছর এখনো শেষ হয়নি সন্তান। 2 মাস বাকি আছে, আর মা তোকে আশ্বস্ত করে বলছে, এই 2 মাসেই তুই যা গত বছরগুলোতেও করতে পারিসনি তা সম্পূর্ণ করতে পারবি। যা অসম্ভব মনে হয়েছিল তা সম্ভব হবে। যে স্বপ্নের জন্য তুই কেঁদেছিস তা সত্যি হবে। তুই শুধু মনোযোগ ধরে রাখো, তোর কর্মেই তোর মুক্তি। এখন নিজের ভেতর শক্তি জাগিয়ে তুল। তুই প্রস্তুত হয়ে যা, কারণ মা লক্ষ্মী তোর ঘরে আসছেন আশীর্বাদ নিয়ে, আর মা কালী নিজ হাতে তোর পরিশ্রমের ফল দিতে আসছেন। শুধু খেয়াল রাখো যেন তুই তাদের স্বাগত জানাতে প্রস্তুত থাকিস, হাতে খালি না থাকিস, মনে সংশয় না থাকিস। আর হ্যাঁ, একটি কথা মনে রাখিস, কারো সঙ্গে ঝগড়া করবি না, পরিবারের মধ্যে শান্তি রাখবি। যে ঘরে শান্তি আছে সেখানে মা লক্ষ্মী স্থায়ী হন, আর যেখানে কলহ সেখানে সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়ে। তোর ঘরে যেন হাসি থাকে, মিল থাকে, ভালোবাসা থাকে, তাহলেই তোর ঘরেই দেবী বসবাস করবেন। আমার সোনার সন্তান, মনে রাখো, যে ঘরে হাসি থাকে, যেখানে আনন্দের স্রোত বইতে থাকে, সেই ঘরেই মা লক্ষ্মী নিজের স্থায়ী আসন নেন। তুই যদি নিজের পরিবারের শান্তি, সৌহার্দ্য আর ভালোবাসা ধরে রাখতে পারিস, তাহলে মা নিজে তোর ঘরে প্রবেশ করবেন, আশীর্বাদে ভরিয়ে দেবেন প্রতিটি কোণ। কিন্তু যদি তোর ঘরে কলহ, তর্ক আর অশান্তির বাতাস বইতে থাকে,
তাহলে মা লক্ষ্মী সেই দ্বারেই থেমে যাবেন, কখনো ভেতরে প্রবেশ করবেন না। মা লক্ষ্মী শান্তি ভালোবাসেন, তাই তুই নিজের ঘরের পরিবেশকে যতটা সম্ভব সুন্দর করে রাখো, সম্পর্কের বন্ধন দৃঢ় কর, মিষ্টি ভাষায় কথা বল। কারণ ঘর যদি শান্ত হয়, মনও শান্ত থাকে, আর শান্ত মনেই সমৃদ্ধির বীজ জন্ম নেয়। এখন শোন, এই যে সময় চলছে, এটা সাধারণ সময় নয়, এটা সোনার থেকেও মূল্যবান সময়, এক বিরল সুযোগ, যা যদি হাতছাড়া করিস পরে আফসোস করবি। এই সময়টা তোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই একে অপচয় করিস না। প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার কর। দেখ, দীপাবলির পর সূর্যের দিক পরিবর্তিত হয়, এ এক প্রকৃতির নিয়ম, কিন্তু তার প্রভাব পড়ে সরাসরি মানুষের ভাগ্যে। এইবার সেই পরিবর্তন তোর জীবনকেও নতুন পথে নিয়ে যাবে। এখন থেকে তোর ভাগ্যে এক নতুন অধ্যায় শুরু হবে। আগে তুই যা করতিস, প্রতিটি কাজে হিমশিম খেতিস, অনেক চেষ্টা করেও ফল পেতিস না, কিন্তু এখন মা কালী আশীর্বাদে সেই সময় শেষ হতে চলেছে। এখন তোর প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। তুই যদি নতুন কিছু শুরু করতে চাস, চাকরি, ব্যবসা, কোনো উদ্যোগ, মা তোকে বলছেন এটাই সময়। এই সময় তোর জন্য এক শুভ সংকেত নিয়ে এসেছে। যে সব মানুষ নতুন ব্যবসা শুরু করতে চায়, ছোটখাটো কাজ করতে চায়, কিংবা নতুন কর্মের সন্ধানে আছে, এই সময় তাদের জন্য আশীর্বাদস্বরূপ। এখন তুই যা শুরু করবি, তার ফল তুই দীর্ঘদিন ভোগ করবি। আর যদি তুই অবিবাহিত হোস, তবে এই সময় তোর জন্য আরও মঙ্গলময়। বহু বছরের অপেক্ষা এবার শেষ হবে। যে মানুষটিকে তুই খুঁজছিলি, যে তোর মনের ভাষা বুঝবে, তোর অনুভবকে স্পর্শ করবে, সে এখন খুব কাছে এসে দাঁড়িয়েছে। তোর জীবনে প্রবেশ করবে এমন এক ব্যক্তি, যার আগমনে তোর জীবন আলোকিত হয়ে উঠবে। তার আগমনের সঙ্গে সঙ্গেই তোর ভাগ্য বদলে যাবে, তোর মধ্যে আত্মবিশ্বাস আসবে, ধন আসবে, সুখ আসবে, আর তোর সংসারে ফিরে আসবে হাসির আলো। সে হবে তোর জন্য সত্যিকারের সৌভাগ্যের প্রতীক। যদি কখনো কোনো সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব নষ্ট হয়, বা কোনো পুরনো সম্পর্কের রীতি ঘটে, মন খারাপ করিস না। কারণ মা কালী বলেন, যা শেষ হয় তা তোর মঙ্গলের জন্যই শেষ হয়। যা আসছে তা তোর জীবনে আরও সুন্দর কিছু এনে দেবে। অতীতের কষ্ট ভুলে সামনে এগিয়ে যা। আর শোন, শিগগিরই তোর ঘরে নতুন আগমন ঘটবে, হয়তো কারো বিয়ের আনন্দ, হয়তো নতুন অতিথির আগমন, হয়তো নবজীবনের শুরু। যে ঘরে আগে ঝগড়া, দুঃখ, ক্লান্তি আর নিঃশ্বাসহীন নীরবতা ছিল, এখন সেখানে থাকবে হাসি, আলো আর নতুন আশার সুবাস। এই পরিবর্তনের সঙ্গে তোর নিজের মনও বদলাতে হবে, তোর দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে। যে কষ্টকে তুই এতদিন অভিশাপ ভাবছিলি, এখন সেটাই হবে তোর আশীর্বাদ। যে বোঝা মনে হতো, এখন সেটাই হবে তোর শক্তি। তুই এতদিন সমস্যার থেকে পালিয়ে বেরিয়েছিস, এখন সময় এসেছে মুখোমুখি দাঁড়ানোর। কারণ মা কালী তোর ভেতরের সেই ভয় ভাঙতে চাইছেন, যাতে তুই নিজেকে চিনতে পারিস। মনে রাখো, কষ্ট তোর শত্রু নয়, সেটাই তোর শিক্ষক, তোর পরম বন্ধু, যে তোকে বড় করে তোলে। আমার সোনার সন্তান, হ্যাঁ, আমি জানি তুই সবসময় পালিয়ে বেরাস। যেটা তোর ভালো লাগে না, যেটা তোর মনের সঙ্গে মেলে না, সেখান থেকে তুই দূরে সরে যাস। যেসব কঠিন সত্য তোর সামনে আসে, তুই সেগুলাকে মেনে নিতে চাস না, সেগুলাকে অস্বীকার করিস। কিন্তু এখন সময় এসেছে পালানোর নয়, মুখোমুখি দাঁড়ানোর। যে সত্য তোর জীবনে এসেছে, সেটা কষ্টের হোক বা তিক্ত হোক, তুই তাকে গ্রহণ কর। যেমন কষা ওষুধ শরীরের জন্য মঙ্গলজনক, তেমনি জীবনের তিক্ত সত্য তোর আত্মার আরোগ্য নিয়ে আসে। কষ্ট যদি তোর জীবনে আসে, ভয় পাস না, তার ফল মিষ্টিই হবে। তবে শোন, দীপাবলির পর থেকে যাদের মুখোশ খুলবে, তারা সবাই তোর অপরিচিত নয়, বরং তারাই তোর সবচেয়ে কাছের মানুষ, যাদের তুই নিজের বলিস। তারা বহুদিন ধরে তোর উপর শোষণ চালাচ্ছে, তোর পরিশ্রমের ফল খেয়ে নিচ্ছে, তোর সম্পত্তি ভাগ করতে চাইছে, তোর প্রাপ্য কেড়ে নিচ্ছে। কিন্তু ভয় করিস না, মা কালী এখন নিজের হাতে ন্যায় আনবেন। তিনি কর্মের দেবী, এখন তার ন্যায়চক্র ঘুরতে শুরু করেছে। যারা অন্যায় করেছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা নিজেদের কর্মফল পাবে। মা তোকে রক্ষা করবেন, তবে তোকেও সচেতন থাকতে হবে। তোর এক অভ্যাস আছে, তুই সবাইকে নিয়ে চলতে চাস, সবাইকে খুশি করতে চাস। তুই ভাবিস, যদি আমি ওর সঙ্গে কথা না বলি, ও রাগ করবে কিনা, আমি ওকে জিজ্ঞেস করিনি, ও মনে কষ্ট পাবে কিনা। এভাবেই তুই নিজেকে হারিয়ে ফেলিস।
বাবা, মনে রাখো, সবাইকে খুশি করা অসম্ভব। যে সব সময় সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায় সে একসময় একাই পড়ে যায়। তুই যেমন খেতে বসে অন্য সবাইকে ডাকিস, চলো খেতে বসো, অথচ নিজে খাস না, ঠিক তেমনি তুই জীবনে সবাইকে এগিয়ে দিচ্ছিস, কিন্তু নিজে পিছিয়ে যাচ্ছিস। এখন সময় এসেছে নিজের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার। তুই নিজের ভিতরের ক্ষুধাকে চিনে নে, নিজের আত্মাকে পুষ্ট কর, অন্যদের জন্য কর, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে নয়। কারণ যখন মানুষ নিজের প্রাপ্যটাই ভুলে যায় তখন তার সুখও হারিয়ে যায়। আর শোন, এই দীপাবলির পর অনেকের অদ্ভুত অচেনা স্বপ্ন দেখা শুরু হবে। এমন স্বপ্ন যার কোনো বাস্তব ব্যাখ্যা নেই, অদ্ভুত রহস্যময় দৃশ্য, অপরিচিত স্থান, অচেনা মানুষ। ভয় পাস না, এগুলো কোনো বিপদের লক্ষণ নয়। এগুলো সংকেত জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। মা কালী নিজে তোকে বার্তা দিচ্ছেন যেন তুই প্রস্তুত থাকিস, কারণ কিছু বড় পরিবর্তন আসছে। এই সময়টা অত্যন্ত শুভ। তোর ঘরে দেবতার আগমন ঘটতে পারে। মা লক্ষ্মী নিজে কোনো রূপে তোর ঘরে আসবেন। মা কালী তোর ভক্তি ও বিশ্বাসের পরীক্ষা নিতে পারেন। এমনকি তোর পিতৃপুরুষ, তোর পূর্বজরাও আশীর্বাদ দিতে উপস্থিত হতে পারেন। তাই যদি দেখিস কোনো অতিথি হঠাৎ তোর দরজায় এসে দাঁড়িয়েছে, সে মানুষ হোক বা ছোট্ট কোনো প্রাণী, তাকে কখনো অবহেলা করিস না। হয়তো সেই তোর জীবনে ঈশ্বরের দূত হয়ে এসেছে। সবাইকে সম্মান কর, ভালোবাসা দে, কিন্তু নিজের শক্তিকে নষ্ট করিস না। সতর্ক থাক, শান্ত থাক, আর বিশ্বাস রাখো, মা কালী তোকে দেখছেন, রক্ষা করছেন, আর তোর প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে চালনা করছেন। আমার সোনার সন্তান, মনে রাখিস, কখনো কাউকে হালকাভাবে নিবি না। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীরই একটি কারণ আছে এই পৃথিবীতে আসার, তাই সকলের প্রতি শ্রদ্ধা রাখো। যদি কোনো কুকুর বা বিড়াল তোর দরজায় আসে, তাকে তাড়াবি না, মারবি না। তাদের দিকে স্নেহের চোখে তাকাস। এই ছোট ছোট প্রাণীর প্রতিও দয়া, সহানুভূতি আর করুণা রাখা, এটাই আসল ধর্ম। তুই যদি তাদের প্রতি সহমর্মিতা দেখাস, মা কালী নিজে তোর কর্মফলকে পবিত্র করবেন। আর শোন, যাকে তুই নিজের সবচেয়ে কাছের বন্ধু মনে করিস, যে তোর সব কথা জানে, তোর হাসি কান্না, তোর দুঃখ সুখ, তোর প্রতিটি গোপন কথা, সেই মানুষটাই এখন তোর জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে উঠতে পারে। সেই ব্যক্তি কোনো স্বার্থে, কোনো লোভে তোর গোপন কথা অন্যদের সামনে প্রকাশ করতে পারে। তাই সতর্ক থাকিস সন্তান। জীবনে এক আধজন মানুষ থাকেই যার কাছে আমরা সবকিছু খুলে বলি, কিন্তু মনে রাখো, যে মানুষ আজ তোর পাশে আছে, কাল সেই তোর বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাই এখন থেকে নিজের রাজ, নিজের গোপন কথা নিজের কাছে রাখো। নিজের অন্তরকে সুরক্ষিত রাখো। খুব দ্রুত কাউকে নিজের মনে স্থান দেবি না, কারণ আজকাল বিশ্বাস সবচেয়ে দামি বস্তু, আর সবাই তার যোগ্য নয়। আর শোন, যখন ঠান্ডা বাড়বে, যখন বাতাসে শীতের কাঁপুনি আসবে, তখন তোর ভাগ্য জেগে উঠবে। মা কালী তোর পাশে দাঁড়াবেন, আর মা লক্ষ্মী তোর হাতে সম্পদ ও স্থিতি দেবেন। তোর ব্যবসা, তোর চাকরি, তোর পরিবার, সব জায়গায় উন্নতির আলো দেখা দেবে। কিন্তু একটা কথা মনে রাখো, ধন সম্পদ চঞ্চল। মা লক্ষ্মী স্থির হন কেবল তার ঘরে, যে তাকে সম্মান দিতে জানে, যে অর্থের সঠিক ব্যবহার করতে জানে। তাই অর্থকে আঁকড়ে ধরে রাখিস না, রবার বেঁধে রেখে দিস না। যে ব্যয় প্রয়োজনীয় তা কর, কিন্তু অপচয় করিস না, অহেতুক খরচ করিস না। তবে নিজের আর পরিবারের সুখের জন্য যদি কিছু ব্যয় করতে হয়, তাতে পিছিয়ে যাস না। নিজের আনন্দ, নিজের আরামের জন্য ব্যয় করা কোনো পাপ নয়, বরং মা লক্ষ্মী সেই উদারতায় খুশি হন। মনে রাখো, যে কৃপণ, তার ঘরে মা লক্ষ্মী টোকেন না। আর যদি তোর কোনো শখ থাকে, কোনো ইচ্ছে থাকে, যা তুই পূরণ করতে পারিস, তাহলে দেরি করিস না। এই ভেবে পিছিয়ে যাস না যে ভবিষ্যতে অসুবিধা হবে কিনা। জীবন পাওয়া মানেই আনন্দ পাওয়া, আর আনন্দ পাওয়া মানেই মা লক্ষ্মীর পূজা করা। এই জীবন তোকে নিজেকে ভালোবাসার সুযোগ দিয়েছে, তাই নিজেকে খুশি রাখো, নিজের পরিবারকে খুশি রাখো। নিজের সন্তানের, পিতামাতার, প্রিয়জনের মুখে হাসি ফোটানোই তোর সবচেয়ে বড় ভক্তি। তারপর সেই হাসির ভেতরেই ঈশ্বরকে খুঁজে নে। আর একটা কথা মনে রাখো, দুনিয়ার ভার নিজের কাঁধে তুলে নিস না। পৃথিবীর সব দুঃখ তোকে একা মেটাতে হবে না। যদি তুই নিজের পরিবারকে ঠিক রাখতে পারিস, নিজের দায়িত্ব পালন করতে পারিস, আর মাঝে মাঝে দু একজন অভাবী মানুষের পাশে দাঁড়াতে পারিস, সেটাই যথেষ্ট।
তুই যদি নিজের পরিবারকে শান্তি দিতে পারিস সেটাই তোর সবচেয়ে বড় পুণ্য। মা কালী বলেন, যে নিজের ঘরকে স্বর্গ বানায় আমি তার হৃদয়ে আসন নেই। তাই সন্তান, দীপাবলির পর থেকে এই শিক্ষাগুলো মনে রাখো। প্রাণীর প্রতি দয়া, গোপনীয়তার রক্ষা, অর্থের সম্মান, নিজের সুখের মূল্য আর পরিবারের শান্তি, এই 5টি নীতি তোর জীবনকে আলোকিত করবে। আজকের এই মায়ের বার্তায় যা শিখলি তা হৃদয়ে ধারণ কর। সময় এসেছে তোর জীবন নতুন পথে চালানোর। আত্মার গভীরতা আর পৃথিবীর সমৃদ্ধি দুটোই এখন তোর সামনে উন্মুক্ত। এই দীপাবলির পর মা কালী নিজে তোর হাত ধরবেন আর বলবেন, এখন তুই প্রস্তুত, আলোয় চল সন্তান, কারণ অন্ধকারের অধ্যায় শেষ। আমার সোনার সন্তান, এখন সেই সময় এসে গেছে যখন তোর ভেতরের ঘুমিয়ে থাকা শক্তি, সেই চিরন্তন আত্মশক্তি জেগে উঠবে। যে শক্তি যুগ যুগ ধরে তোর অন্তরে নীরবে নিদ্রিত ছিল, এখন সে জাগ্রত হবে আর তোকে এমন সাহস দেবে, এমন বোধ দেবে যে তুই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে দৃঢ় হয়ে দাঁড়াতে পারবি। এই শক্তি তোর অন্তর থেকে আলোর মতো উত্থিত হবে। সে তোর কানে বলবে, এই পথ ঠিক আর ওটা ভুল। সে তোকে শেখাবে কার উপর বিশ্বাস রাখতে হবে আর কার কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমি যখন বলেছিলাম কেউ নিজের বলে যাকে তুই চিনিস সেও তোকে প্রতারণা করতে পারে, তার মানে এই নয় যে তুই সবার প্রতি অবিশ্বাস করবি। না আমার সন্তান, তার অর্থ হলো এখন তুই মানুষ চিনতে শিখবি। এখন তুই বুঝবি কার মুখে মিষ্টি কথা আর মনে বিষ। এখন তোর চোখের সামনে থেকে অজ্ঞানতার পর্দা সরে যাবে আর তুই এই পৃথিবীকে তার আসল রূপে দেখতে পারবি। হয়তো এই সত্যটা কষা হবে, কষ্ট দেবে, কিন্তু মনে রাখো এই কষ্টই তোকে শক্তিশালী করে তুলবে। এই জ্ঞানই তোকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এই সময় আত্মচিন্তনের সময়। ফিরে তাকাস, তুই জীবনে কত সিদ্ধান্ত নিয়েছিস, কিছু সঠিক, কিছু ভুল। এখন সেই ভুলগুলো থেকে শিক্ষা নে, তাদের ওপর ভাব। সেই শিক্ষাগুলোই তোকে এগিয়ে নিয়ে যাবে। তুই আর সেই পুরনো ভুলগুলো পুনরাবৃত্তি করবি না, বরং সফলতার পথে আরও দৃঢ়ভাবে চলবি। সন্তান, এটা শুধু ভাগ্যের খেলা নয়, এটা তোর কর্মফল। তুই যা বপন করেছিস এখন তারই ফসল পেতে চলেছিস। ভালো কর্মের ফল ভালোই হবে আর অন্যায় কর্মের ফলও নিজের মতো করে প্রকাশ পাবে। কিন্তু ভয় পাস না, মা কালী সর্বদা ন্যায়পরায়ণ। যদি তুই অজান্তে কোনো ভুল করেও থাকিস আর তার জন্য আন্তরিক অনুতাপ বোধ করিস, তবে মা তোকে ক্ষমা করবেন। কষ্ট লাঘব হবে। এখন আমি তোকে সেই নারীর কথা বলবো যে তোর জীবনে দেবীর আশীর্বাদ হয়ে আসতে চলেছে। এই নারী সাধারণ কেউ নয়, সে আসবে তোর জীবনের দিশারি হয়ে। তার চোখে থাকবে শান্তি, তার কথায় থাকবে জ্ঞান, তার হৃদয় থাকবে তোর জন্য অকৃত্রিম ভালোবাসা। সে তোকে বুঝবে, তোর সঙ্গে প্রতিটি সুখ দুঃখ ভাগ করে নেবে। তার উপস্থিতিতেই তোর ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হবে। এই নারী হঠাৎ করে তোর জীবনে আসবে না। হয়তো তুই তাকে আগে দেখেছিস, হয়তো তোর আশেপাশেই সে রয়েছে। তার পরিচয় তুই তার আচরণে চিনবি। তার মধ্যে থাকবে নিঃস্বার্থতা, কোমলতা আর মমতা। সে কখনো নিজের জন্য কিছু চাইবে না, বরং সর্বদা তোর মঙ্গল চাবে। যখন তুই তার সঙ্গে থাকবি, তুই অনুভব করবি এক অদ্ভুত শান্তি, এক নির্ভরতা, যেন তোর আত্মা নিজে হাসছে। তার কথায় থাকবে দৃষ্টিভঙ্গি, তার চিন্তায় থাকবে আলোকিত বুদ্ধি। সে তোর জীবনের অনুপ্রেরণা হবে, তোর লক্ষ্যপথে আলোকবর্তিকা হবে। তার নামও দেবতুল্য হবে, হয়তো দেবী লক্ষ্মীর নামে অথবা কোনো পবিত্র নদীর নামে। কিন্তু তার পরিচয় তুই বাইরের চোখে নয়, নিজের অন্তরের কান দিয়ে শুনবি। তোর হৃদয় নিজেই তাকে চিনে নেবে। তার উপস্থিতিতেই তুই এক দিব্য কম্পন অনুভব করবি। আর হ্যাঁ, এই সময় তোর শরীর ও স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে, কারণ শনি ও রাহুর প্রভাব এখন তোর উপর কাজ করছে। তাই নিজের শরীরকে অবহেলা করিস না। নিয়মিত থাক, শৃঙ্খলিত জীবন যাপন কর, সুষম খাদ্য গ্রহণ কর আর প্রতিদিন কিছু সময় দে নিজের শরীরের যত্নে। ছোটখাটো অসুস্থতাকে তুচ্ছ ভাবিস না, সময়মতো চিকিৎসা কর। মনে রাখো, অসুস্থ শরীরে কখনো সুস্থ মন বাসা বাঁধে না। শরীরই তোর মন্দির, এই মন্দির পরিষ্কার সতেজ রাখবি। এখন আমি বলি, তোর ঘরে যে নতুন আগমন ঘটবে সেটি হয়তো এক শিশুর আগমন হতে পারে। সেই শিশুর হাসি তোর ঘরকে পূর্ণ করবে, নতুন প্রাণের আলোয় ভরিয়ে দেবে তোর জীবন। সেই সন্তান তোর জীবনে নতুন অর্থ আনবে, এক নতুন দায়িত্বের উপলব্ধি জাগাবে।
এই শিশুই তোর ভাগ্যের দিশা বদলে দেবে, তোর ঘরে লক্ষ্মীর আগমন ঘটাবে। কিন্তু এই নতুন আগমন কেবল শিশু নয়, হতে পারে এমন কোনো মানুষ যে তোর জীবনে শান্তি, ঐক্য আর আনন্দ নিয়ে আসবে। আর এখন আমি তোকে স্মরণ করাই, তোর সবচেয়ে বড় শক্তি হলো তোর সহনশীলতা, তোর ধৈর্য। এত বছর তুই কত কষ্ট দেখেছিস, কতবার আঘাত পেয়ে নীরবে সহ্য করেছিস, কিন্তু তুই কখনো ভাঙিসনি। এই স্থৈর্যই তোর আসল অস্ত্র। কিন্তু এখন সময় এসেছে এই শক্তির সঠিক ব্যবহার শেখার। সহ্য করা মানে নীরব থাকা নয়, সহ্য করা মানে হলো সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়া, যখন প্রয়োজন তখন নিজের অবস্থানকে দৃঢ়ভাবে প্রকাশ করা। তুই যদি এই ভারসাম্য শিখে ফেলিস, কবে নীরব থাকতে হবে আর কবে বজ্রের মতো গর্জে উঠতে হবে, তাহলে কেউই তোর পথ আটকাতে পারবে না। এই দীপাবলির পর মা কালী নিজে তোর অন্তরের আগুন জ্বালাবেন। সেই আগুন ধ্বংসের নয়, সৃষ্টি ও জাগরণের। আমার সোনার সন্তান, এখন তুই জীবনের এক মহাজাগতিক মোড়ে দাঁড়িয়ে আছিস, এমন এক সময়ে যখন তোর ভেতরের চেতনা, তোর আত্মার অন্তর্নিহিত শক্তিপূর্ণ জাগরণে উঠতে চলেছে। তুই যে নীরব আগুন এতদিন ধরে বুকে পুষে রেখেছিস, সেই আগুনই এখন আলোর রূপে ফেটে পড়বে। তুই যখন ধৈর্যের সঙ্গে প্রতিটি পরিস্থিতিকে বিশ্লেষণ করবি আর তারপর সিদ্ধান্ত নিবি, তখন কেউই তোকে হারাতে পারবে না। তোর মধ্যে যে সহন শক্তি, যে ধৈর্য আছে, যদি সেটার সঙ্গে তোর অন্তর্জ্ঞান যুক্ত হয়ে যায়, তাহলে মা কালীও বলবেন, এ আমার পরম সন্তান, যা কিছু করতে চায় তা অর্জন করবেই। তোর আরেকটি দেবীয় গুণ আছে, করুণা ও দয়া। তুই অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করিস। তুই যে হৃদয় অন্যের চোখের জল অনুভব করতে পারিস, সেটাই তোকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। যখন আমি তোকে বলেছিলাম কোনো দরিদ্র শিশুর জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে দে, তখন সেটা শুধু এক কাজ ছিল না, বরং সেটা ছিল তোর আত্মার পবিত্রতার পরীক্ষা। মনে রাখো সন্তান, যখন তুই অন্যের জন্য কিছু করিস, তখন ঈশ্বর নিজে তোর জন্য কাজ শুরু করেন। এই মহাবিশ্বে এটা এক চিরন্তন নিয়ম, যে দেয় সেই পায়। তাই তোর এই দয়া, এই মমতা কখনো হারাবি না। এই মানবিকতা তোর জীবনের রক্ষাকবচ হয়ে থাকবে। তবে সতর্ক থাক, এই সময়ে নেগেটিভ শক্তির প্রভাবও সক্রিয় হতে পারে। এমন কিছু মানুষ তোর চারপাশে ঘুরবে, যারা তোর প্রতি ঈর্ষান্বিত, যারা তোর আলো নিভিয়ে দিতে চায়। তাই নিজের সুরক্ষার প্রতি সচেতন হ। নিজের গোপন কথা, গুরুত্বপূর্ণ জিনিস, নিজের ঘরের শান্তি, সব কিছু রক্ষা কর। মা কালী তোকে রক্ষা করেন, কিন্তু তার সন্তান হিসেবে নিজের দায়িত্ব তোকেই নিতে হবে। এই সময় তোর জীবনে সৃষ্টিশীলতার নতুন দ্বার খুলে যাবে। যদি তোর মধ্যে কোনো শিল্পপ্রবণতা থাকে, গান, লেখা, ছবি আঁকা, সঙ্গীত বা অন্য কিছু, এখন সেই প্রতিভাকে জাগিয়ে তোলার সময়। এই সৃষ্টিশক্তি তোর মনকে শান্তি দেবে, আত্মাকে তৃপ্তি দেবে। এই শিল্পই তোকে নতুন পরিচয় দেবে, নতুন আলোয় আলোকিত করবে। নিজের এই প্রতিভাকে কখনো চেপে রাখিস না, ওটাই তোর সত্য পরিচয়। আর এখন সন্তান, তোকে তোর আধ্যাত্মিক যাত্রা গভীর করতে হবে। তুই মা লক্ষ্মীর পূজা করেছিস, মা কালীকে স্মরণ করেছিস, কিন্তু এখন সময় এসেছে তাদের সঙ্গে নিজের আত্মার সম্পর্ক গড়ার। প্রতিদিন ধ্যান কর, মন্ত্র জপ কর, দেবীর সঙ্গে একাত্ম হও। যখন তুই আধ্যাত্মিকভাবে শক্তিশালী হবি, তখন কোনো বিপদ, কোনো ভয় তোকে নড়াতে পারবে না। তোর আত্মাই তোর সবচেয়ে বড় সম্পদ। এই আত্মাকে লালন কর, পবিত্র রাখো। আমি তোকে বলেছিলাম দুগুণ, তিগুণ পরিশ্রম করতে হবে। এর মানে এই নয় যে শুধু শরীর খাটাতে হবে, বরং নিজের বুদ্ধি আর বিবেককেও জাগিয়ে তুলতে হবে। নিজের কাজের পদ্ধতি পাল্টা, নিজের চিন্তাকে নতুন কর, নতুন দক্ষতা শিখ, নতুন জ্ঞান অর্জন কর। এই যুগে যে জ্ঞানী, যে পরিশ্রমী, সেই জয়ী হয়। আলস্য ছেড়ে দে, সময় নষ্ট করিস না। সময়ই ঈশ্বর, তাই প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে কাজে লাগা। আর শোন, অহংকার থেকে সাবধান থাক। যখন তুই সফল হবি, তখন গর্ব তোকে গ্রাস করতে চাইবে। কিন্তু মনে রাখো, অহংকার সব কিছু কেড়ে নেয়, আর বিনয় সব কিছু ফিরিয়ে আনে। যে বিনম্র, তার সঙ্গেই দেবী থাকেন। তাই সর্বদা নিজের মাটির সঙ্গে যুক্ত থাকিস। পরিবারের সঙ্গেও সময় কাটা এই সময়ে অত্যন্ত জরুরি। পরিবারের হাসি, কথাবার্তা, ভালোবাসা, এটাই তোর সবচেয়ে বড় শক্তি। বাইরের দুনিয়া যদি তোর বিপক্ষে দাঁড়ায়, পরিবার তখনও তোর পাশে থাকবে। তাই তোর ঘরের মানুষদের সময় দে, তাদের কথা শুন, তাদের হৃদয়ে জায়গা রাখো।
তবে একটি কথা মনে রাখিস, কিছু মানুষ এখন তোর সামনে আসবে যারা তোর মন বিভ্রান্ত করবে, ভুল পথে টানবে। তাই নিজের অন্তরের শব্দ শুনিস। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক বিচার কর। মা কালী তোর পথ আলোকিত করবেন, কিন্তু চলতে তোকে নিজেকেই হবে। এই সময় ভ্রমণেরও যোগ আছে, এমন যাত্রা যা তোর জীবন বদলে দেবে। হয়তো নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, এই সবই তোর জ্ঞানের সীমানা প্রসারিত করবে। তাই সুযোগ এলে ভয় না পেয়ে এগিয়ে যা। আর হ্যাঁ, রাগ থেকে সাবধান থাকিস। রাগ আগুনের মতো, যতই জ্বলে ততই ধ্বংস করে। যখন রাগ আসবে থেমে যাস, শ্বাস নে, শান্ত হ। সমস্যা কখনো ক্রোধে মেটে না, শান্তিতেই মেটে। আমার সন্তান, এখন তুই এক নতুন সূচনার দ্বারে দাঁড়িয়ে। অতীতের অন্ধকার পিছনে ফেলে তুই এখন আলোয় প্রবেশ করছিস। এই ভবিষ্যৎ তোর জন্য আশা, সম্ভাবনা আর আশীর্বাদে ভরা। শুধু বিশ্বাস রাখো নিজের পরিশ্রমে, নিজের কর্মে, নিজের হৃদয়ের পবিত্রতায়। মা কালী তোকে কখনো একা ছেড়ে যাবেন না। তিনি তোকে পথ দেখাবেন, রক্ষা করবেন, আর প্রতিটি অন্ধকার রাতে তোকে নিজের আলোয় আলোকিত করবেন। আর এখন আমি তোকে বলি সেই অমূল্য বস্তুর কথা, যার জন্য তুই 7 জন্ম ধরে তৃষ্ণার্ত ছিলি। এই অমূল্য বস্তু হয়তো কোনো ধন নয়, হয়তো সেটাই সেই শান্তি যার খোঁজে তুই জীবন কাটিয়েছিস, হয়তো সেটাই সেই ভালোবাসা যা তুই কখনো পাওনি, বা সেই সম্মান যা তুই প্রাপ্য ছিলি কিন্তু তোর থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই অমূল্য রত্ন তুই তখনই পাবি যখন নিজের স্বার্থ, নিজের অহংকার ত্যাগ করে স্বার্থভাবে কর্ম করবি। যখন তুই অন্যের মঙ্গলের কথা ভাববি, তখনই এই আশীর্বাদ তোর জীবনে অবতীর্ণ হবে। কিন্তু শোন, এর বদলে তোকে বিদায় জানাতে হবে নিজের এক প্রিয় অংশকে, তোর দুর্বলতাকে। হ্যাঁ সন্তান, তোর যে অভ্যাস, যে ভয়, যে দোষ এতদিন তোকে আটকে রেখেছিল, এখন সময় এসেছে তাকে বিদায় জানানোর। যেদিন তুই নিজের দুর্বলতাকে কালি আগুনে দগ্ধ করতে পারবি, সেদিনই তুই সত্যিকারের মুক্ত, সত্যিকারের দেবতার সন্তান হয়ে উঠবি। আমার সোনার সন্তান, এখন আমি যা বলবো তা তোর আত্মার গভীরের কথা, এমন এক সত্য যা শুনে হয়তো তোর বুক ভারী হয়ে উঠবে, কিন্তু এই কথাগুলো তোর জীবনের দিকচিহ্ন পাল্টে দেবে। দেখ, তোর অন্তরে এমন কিছু আছে, এক টুকরো ভয়, এক টুকরো দুর্বলতা, যা তোর অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কখনো সেটা তোর পুরনো কোনো চিন্তা, কোনো ভয়, বা এমন কোনো অভ্যাস যা তোর আত্মাকে বন্দি করে রেখেছে। সেই ভয়, সেই কণ্ঠার টুকরো আজ তোর জীবন থেকে বিদায় দিতে হবে। এটা সহজ নয় সন্তান, এটি বেদনাদায়ক হবে, এক কষ্টের প্রক্রিয়া হবে। তোর মনে হবে তুই নিজের একটা অংশ ছিঁড়ে ফেলছিস, কিন্তু মনে রাখো, এই প্রত্যাগই তোর মুক্তি। এই বেদনার মধ্য দিয়েই তুই পুনর্জন্ম লাভ করবি, এক নতুন, আলোকিত এবং আরও শক্তিশালী সত্তা হিসেবে। যেদিন তুই এই ভয়কে বিদায় জানাবি, যেদিন তুই সেই অভ্যাস, সেই দুর্বল চিন্তা, সেই কষ্টকে ত্যাগ করবি, সেদিন তুই নিজের উপর জয়লাভ করবি। সেই দিন তোর আত্মা মুক্ত হবে, তোর শক্তি অনন্ত হবে। এই দীপাবলির পর তোর জীবনে নতুন যুগের সূচনা হবে। কিন্তু শোন সন্তান, এখন থেকে তোর বাক্য, তোর কথা হবে তোর শক্তির উৎস। তোর জিহ্বা এক অস্ত্র, যা আলো ছড়াতে পারে, আবার অন্ধকারও আনতে পারে। তোর শব্দে আছে আশীর্বাদ দেওয়ার ক্ষমতা, আবার অভিশাপের শক্তিও। তাই মনে রাখো, সব কথা বলার আগে দুবার ভাববি। কঠিন সত্য যদি বলিস, সেটি বলবি কোমলভাবে, মাধুর্যে ভরে। কারণ যে মুখে মিষ্টতা আছে, তার চারপাশে পৃথিবী নিজে ঝুঁকে আসে। তোর বাক্যে যদি মাধুর্য থাকে, তোর ভাষায় যদি করুণা থাকে, তাহলে মানুষ তোকে ভালোবাসবে, তোর কথা শুনবে, তোর পরামর্শ মানবে। তোর বাক্যে যদি ক্রোধ, তিক্ততা বা অহংকার থাকে, তুই মানুষ নয়, সম্পর্ক হারাবি। তাই নিজের ভাষাকে আশীর্বাদে রূপান্তরিত কর। প্রতিটি শব্দ এমনভাবে বল যেন তার থেকে আলো বের হয়। আর এখন মা কালী তোর জীবনে অসীম সুযোগের দরজা খুলে দিতে চলেছেন। এই সময় তোর কাছে এমন সুযোগ আসবে যা তোর ভাগ্যই পাল্টে দেবে। তাই চোখ খোলা রাখো, মন খোলা রাখো। প্রতিটি সংকেত বুঝে ফেল, প্রতিটি সম্ভাবনা আঁকড়ে ধর। আলস্যকে ত্যাগ কর। যে অলস, তার হাত ফাঁকা থাকে, কিন্তু যে সচেতন, যে জেগে থাকে, যে সময়ের সঠিক ব্যবহার জানে, ভাগ্য তার দরজায় নক করে। তোর জীবনে এখন সামঞ্জস্য আসবে। এতদিন তোর জীবন একদিকেই দৌড়াচ্ছিল, কখনো কাজের দিকে,
কখনো সম্পর্কের দিকে, কখনো উদ্বেগের দিকে। কিন্তু এখন সময় এসেছে ভারসাম্যের। কাজের সঙ্গে পরিবার, শরীরের সঙ্গে আত্মা, উপার্জনের সঙ্গে শান্তি, সব জায়গায় সুষমা আসবে। এই ভারসাম্যই তোর সফলতার চাবিকাঠি। তুই যত এই সুষমাকে রক্ষা করবি, তোর জীবন তত স্থিতিশীল হবে। আর হ্যাঁ সন্তান, যে স্বপ্নগুলো তুই সাম্প্রতিক সময়ে দেখছিস, সেগুলাকে অবহেলা করিস না। প্রতিটি স্বপ্ন এক একটি বার্তা, এক একটি সংকেত তোর ভবিষ্যতের, তোর অন্তরাত্মার। কিছু স্বপ্ন সতর্ক করবে, কিছু পথ দেখাবে। যদি কোনো স্বপ্ন তোর মনে ভীতি জাগায়, তাহলে সেটি উপেক্ষা না করে চিন্তা কর। প্রয়োজনে কোনো জ্ঞানীর পরামর্শ নেই। আর হ্যাঁ, মা লক্ষ্মী এখন তোর প্রতি প্রসন্ন হচ্ছেন। তোর আর্থিক ভাগ্য শক্তিশালী হবে। তুই নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবে। কিন্তু মনে রাখো, অর্থ এক শক্তি, আর শক্তি সর্বদা নিয়ন্ত্রণ চায়। অর্থকে সঠিকভাবে ব্যবহার কর, তার সম্মান কর, অপব্যয় করিস না। অর্থকে বাঁচিয়ে রাখো মানে কৃপণতা নয়, বরং তার সঠিক প্রবাহ নিশ্চিত করা। যে অর্থ তুই সৎ পথে অর্জন করবি, যে অর্থ দিয়ে তুই অন্যের মুখে হাসি আনবি, সেই অর্থই তোর জীবনে লক্ষ্মীর রূপে স্থায়ী হবে। তাই সন্তান, এখন নিজের জ্ঞান, নিজের শক্তি, নিজের বিশ্বাস, এই তিনে ভর করে চল। এই দীপাবলির পর মা কালী নিজে তোর পাশে দাঁড়িয়ে বলছেন, তোর ভাগ্যের পরবর্তী অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায় হবে বিস্ময় ভরা, আলোয় ভরা, কিন্তু হ্যাঁ, পরীক্ষাতেও ভরা। তোর এক ভুল পদক্ষেপ, এক তাড়াহুড়ো সিদ্ধান্ত তোর পরিবারে সংকট আনতে পারে। তাই সতর্ক থাক, স্থির থাক, সচেতন থাক। যদি তুই আজ এই বার্তা শেষ পর্যন্ত শুনে ফেলিস, তাহলে বিশ্বাস কর, তোর জীবন বদলে যাবে। নতুন পথ খুলবে, নতুন আলো জ্বলবে। মা কালী, মা লক্ষ্মী আর মা শক্তি, তিনি এক হয়ে তোর জীবনে প্রবেশ করবেন। যার জন্য তুই 7 জন্ম ধরে অপেক্ষা করেছিস, সেই আশীর্বাদ এখন তোর হাতের কাছে। কিন্তু মনে রাখো, প্রতিটি আশীর্বাদের সঙ্গে থাকে এক পরীক্ষা। তোর কাছ থেকে এক প্রিয় জিনিস কেড়ে নেওয়া হবে। কোনো বস্তু নয়, বরং তোর নিজের এক দুর্বল দিক। যে দিক তোর বিকাশে বাধা ছিল, এখন সেই দিকের অবসান হবে। এই কষ্টই তোর মুক্তি, এই প্রত্যাগই তোর পুনর্জন্ম। আর এই দীপাবলির পর থেকে মা কালী নিজে তোর পাশে থাকবেন আর বলবেন, তুই প্রস্তুত সন্তান? এখন আলোর পথে চল। আমার সোনার সন্তান, এখন আমি তোর সামনে এমন এক সত্য রাখতে চলেছি, যা শুধু তোর জীবনের দিশা নয়, তোর আত্মার আলোও জ্বালিয়ে তুলবে। দেখ, এই দীপাবলিতে মা কালী আর মা লক্ষ্মী শুধু তোর ঘরে আলো আনতে আসেননি, তারা তোর হৃদয়ে এক নতুন জাগরণ আনতে এসেছেন। এই উৎসব শুধু নিজের সুখে মাতার সময় নয়, বরং অন্যের জীবনে আলো জ্বালানোর সময়। যে শিশু এই দীপাবলিতে নতুন জামা পরতে পারে না, যার হাতে একটিও মিষ্টি নেই, যে নিজের চোখের সামনে অন্যদের ঘর ঝলমল করতে দেখে আর নিজের আধারে বসে থাকে, সেই শিশুর জীবনেই তোর আলো পৌঁছাতে হবে। তুই যদি সত্যিই মা কালী ও মা লক্ষ্মীর সন্তান হয়ে থাকিস, তাহলে এই উৎসবে অন্তত এক শিশুর মুখে হাসি আনবি। তুই একটুখানি কর, মাত্র একজন শিশুর জন্য নতুন পোশাক কিনে দে, একটুখানি মিষ্টি আর কয়েকটা ছোট্ট আতশবাজি এনে দে, যাতে সেই শিশুরও মনে হয়, আমার ঘরেও দীপাবলি এসেছে। যদি তোর কারণে কোনো দরিদ্র শিশুর মুখে হাসি ফোটে, যদি কোনো ঘরে তোর দান করা আলো জ্বলে ওঠে, তবে বুঝবি, এটাই সত্যিকারের উৎসব। এটাই মা লক্ষ্মী ও মা কালীকে খুশি করার সর্বোত্তম উপায়। সন্তান, ঈশ্বর আনন্দ পান তখনই, যখন তাদের সন্তান অন্যের মুখে হাসি ফোটায়। বড়দের জন্য উৎসব হয়তো প্রথা, কিন্তু শিশুদের জন্য এটা এক জাদুকরী সময়। তারা সারা বছর এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকে। তুই যদি একজন শিশুর জীবনেও সেই আনন্দ এনে দিতে পারিস, তবে মা লক্ষ্মী তোকে সৎগুণে ফিরিয়ে দেবেন। তাই আমি তোকে বলছি, মাত্র 250 রুপি এই উৎসবে কোনো এক নিরুপায় শিশুর জন্য ব্যয় কর। তার ঘরে হাসি ফিরিয়ে আনো। কিন্তু তার আগে এক কাজ কর, নিজের অন্তরে 3 বার শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে লিখো, জয় মা লক্ষ্মী। তারপর 3 বার লিখো, জয় মা কালী। কারণ এই 2 দেবী একত্রে তোকে আশীর্বাদ দিচ্ছেন। তোর জীবনে এক শুভ সংবাদ আসতে চলেছে। এক বড় সুখবর এই 24 ঘন্টার মধ্যেই তোর দোরগোড়ায় পৌঁছে যাবে। তুই হয়তো জানিস না, কিন্তু দীপাবলির রাতেই মা লক্ষ্মী তোর কর্মফল যাচাই করেন। তিনি দেখেন তুই গত 1 বছরে কতটা সৎ ছিলি, কতটা পরিশ্রম করেছিস, আর কোথায় নিজের পথ হারিয়েছিস। এইবার তার বিচার কঠোর হবে, কারণ তোর জীবনে এখন পরিবর্তনের সময় এসেছে।
তোর সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জের সঙ্গে আসবে মুক্তিরও রাস্তা। তোর জীবন এখন যেমন আছে তেমন থাকলে তা অরাজক হয়ে উঠবে, তাই তোকে জেগে উঠতে হবে, নিজের ভাগ্যের লাগাম নিজের হাতে নিতে হবে। এই দীপাবলির পর তোর জীবনে এক নারী আসতে চলেছেন, এক আশ্চর্য শক্তি, এক দেবীস্বরূপ উপস্থিতি, যে তোর জীবনকে আলোয় ভরিয়ে দেবে। এই নারী সাধারণ কেউ নয়, সন্তান, তিনি সাক্ষাৎ লক্ষ্মীর রূপ। যখনই তুই তার সান্নিধ্যে থাকবি, তোর জীবনে সুখ আসবে, ধন আসবে, সম্মান আসবে। তার উপস্থিতি তোর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। তুই হয়তো এখনই তাকে চিনিস না, কিন্তু তিনি তোর কাছেই আছেন। তার মমতা, তার শান্তি, তার কোমলতা, এটাই তার পরিচয়। তুই তাকে চিনবি নিজের হৃদয়ের স্পন্দনে। এই দীপাবলির পর তোর জীবনে এক অমূল্য উপহার আসতে চলেছে। সেটা হতে পারে ধন, সম্পদ, ভূমি, সাফল্য, বা এমন এক প্রেম যা তোর আত্মাকে পূর্ণ করবে। কিন্তু মনে রাখো, এই প্রাপ্তির সঙ্গে আসবে এক ত্যাগ। তোর কাছ থেকে কেড়ে নেওয়া হবে এমন কিছু যা তুই খুব ভালোবাসিস, কিন্তু যা তোর বিকাশে বাধা দিচ্ছিল। হয়তো সেটা তোর ভয়, তোর পুরনো চিন্তা, তোর অলসতা, বা এমন কোনো অভ্যাস যা তোর শক্তিকে শিকলবন্দি করে রেখেছিল। সন্তান, ভয় পাস না। যখন মা কালী কিছু কেড়ে নেন, তখন তিনি শূন্য করেন না, তিনি নতুন আশীর্বাদের জায়গা তৈরি করেন। তোর মুখের হাসি হয়তো কিছু সময়ের জন্য ম্লান হবে, কিন্তু তার জায়গায় আসবে এক এমন দীপ্তি যা আর কখনো নিভবে না। এই দীপাবলির পর মা কালী নিজেই তোকে বলবেন, তুই এখন প্রস্তুত। তোর জীবন নতুন পথে চলবে। তোর আলো এখন অন্ধকারের সীমা ছাপিয়ে যাবে। তোর কাজ শুধু একটাই, জেগে থাক, সজাগ থাক এবং বিশ্বাস রাখো। মা কালী আর মা লক্ষ্মী এখন একসঙ্গে তোর আশীর্বাদ লিখে দিচ্ছেন। তোর জীবনের ইতিহাস এখন নতুন করে লেখা শুরু হয়েছে। আমার সোনার সন্তান, এই বছর হয়তো তোর জীবনে তেমন কিছু বদল আনতে পারেনি। ছোটখাটো কিছু আনন্দ এসেছে, কিন্তু সেগুলোও বেশি দিন টেকেনি, যেন হাতের তালুতে ধরা জল মুহূর্তেই ফসকে গেছে। তুই হয়তো মনে মনে বলছিস, সব কিছুই আমার বিরুদ্ধে যাচ্ছে, কেন এমন হচ্ছে? কিন্তু না সন্তান, হতাশ হবি না। বছর এখনো শেষ হয়নি, সময় এখনো তোর হাতে আছে। সামনে আছে 2টি পবিত্র মাস, আর এই 2 মাসেই তোর জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে চলেছে। মা কালী তোর ভাগ্যের পাতায় নতুন করে লিখতে শুরু করেছেন, আর মা লক্ষ্মী এখন তোর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আশীর্বাদের ঝুলি নিয়ে। তুই শুধু নিজের মনকে একটু প্রস্তুত কর, নিজের কর্মে একাগ্র হ, নিজের চিন্তাকে স্বচ্ছ রাখো। এই 2 মাসেই যা তুই বছর বছর করে অর্জন করতে পারিসনি, তা সম্ভব হয়ে উঠবে। যে অসম্ভবকে তুই স্বপ্নে ভেবেছিস, সেটাই এখন বাস্তব হবে। তোর ভাগ্যের সূর্য আবার উঠতে চলেছে। মা লক্ষ্মী এখন তোর জীবনে ধন ও সমৃদ্ধির বীজ বপন করবেন, আর মা কালী তোর পরিশ্রমের ফল নিজ হাতে তুলে দেবেন। তাই তুই খালি হাতে থাকিস না, নিজেকে প্রস্তুত রাখো যেন তাদের আশীর্বাদ গ্রহণ করতে পারিস। কারণ আশীর্বাদ শুধু প্রাপ্য হয় তাদেরই, যারা প্রস্তুত থাকে, যারা জেগে থাকে, যারা বিশ্বাস নিয়ে কাজ করে। দেখ, এত বছর ধরে তোর জীবনে যেন উল্টো স্রোত বইছিল। তুই যত চেষ্টা করেছিস, ফল তত উল্টো এসেছে। কিন্তু এই দীপাবলির পর সেই উল্টো গঙ্গা সোজা হবে। এখন থেকে তোর প্রতিটি কর্মের সরাসরি ফল তুই দেখতে পাবি। তোর শ্রম, তোর সততা, তোর পরিশ্রম, সব কিছুর ন্যায্য প্রতিদান তোর হাতে আসবে। তবে একটা কথা মনে রাখো, কোনো রকম বিবাদে জড়াস না। তর্কে, রাগে বা অহংকারে নিজের শান্তি নষ্ট করিস না। বিশেষ করে ঘরের ভেতর শান্তি বজায় রাখো। ঘর যদি অশান্ত হয়, যদি কোলাহলে ভরে যায়, তাহলে মা লক্ষ্মী সেই ঘরে পা রাখবেন না। দেবী লক্ষ্মী বাস করেন শুধুমাত্র সেই ঘরে যেখানে প্রেম আছে, হাসি আছে, পারস্পরিক শ্রদ্ধা আছে। এই সময়টা তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সোনার থেকেও মূল্যবান। জীবনে এমন শুভ সময় বারবার আসে না, তাই একটুও সময় নষ্ট করিস না। এই সময়ের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ব্যবহার কর নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। দীপাবলির পর থেকে সূর্যের গতিপথ বদলায়। এই পরিবর্তন শুধু প্রকৃতির নয়, মহাবিশ্বের শক্তিরও পরিবর্তন। আর এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলছে তোর জীবনে। তোর ভাগ্যে এখন এক নতুন মোড় আসছে, এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। আগে যেখানে প্রতিটি কাজ শেষ করতে তোর প্রাণপাত পরিশ্রম করতে হতো, এখন সেই কাজ সহজেই সম্পন্ন হবে। সাফল্য নিজেই তোর দিকে এগিয়ে আসবে। যদি তুই নতুন কিছু শুরু করতে চাস, নতুন ব্যবসা,
নতুন উদ্যোগ কিংবা নতুন কোনো কর্মজীবন, তাহলে এখনই সময়। এই মুহূর্তেই শুরু কর, কারণ এই সময়ে তোর ভবিষ্যতের বীজ বোনা হচ্ছে। এখন যা শুরু করবি তার ফল তুই আগামী 10 থেকে 15 বছর উপভোগ করবি। আর যদি তুই অবিবাহিত হস, তাহলে তোর প্রতীক্ষাও শেষ হতে চলেছে। তোর জীবনের সঙ্গী, তোর আত্মার প্রতিফলন এখন তোর জীবনে প্রবেশ করতে চলেছে, যার জন্য তুই বছর বছর প্রার্থনা করেছিস। যে মানুষ তোর নীরবতার অর্থ বোঝে, তোর চোখের ভাষা পড়ে ফেলতে পারে, সেই মানুষ এখন তোর কাছেই আছে। তার আগমন তোর জীবনে সুখ, প্রেম আর উষ্ণতার নতুন আলো এনে দেবে। এই দীপাবলির পর তোর ভাগ্যের সূর্য এমন এক আলো ছড়াবে, যা শুধু বাইরের পৃথিবী নয়, তোর অন্তরের অন্ধকারকেও আলোকিত করবে। তোর শ্রমের ফল তুই দেখতে পাবি। তোর পরিশ্রম তোর অহংকার নয়, আশীর্বাদ হয়ে ফিরবে। মা কালী তোর কানে কানে বলবেন, তুই শুধু এগিয়ে চল, আমি তোর পাশে আছি। তোর ঘর আলোয় ভরে উঠবে, তোর হৃদয় দেবীর করুণায় পূর্ণ হবে। আমার প্রিয় সন্তান, এখন আমি তোর জীবনের এমন এক অধ্যায় খুলে দিচ্ছি যেখানে আলো আছে, অন্ধকারও আছে, কিন্তু শেষমেশ বিজয় তোরই হবে। তুই যার খোঁজে এতদিন ঘুরে বেড়াচ্ছিস, যে মানুষটিকে তুই ভাবিস, যদি কেউ আমার মনের কথা বুঝতো, আমার নির্বতাও শুনত, সেই মানুষ এখন তোর একদম কাছেই আছে। সেই আত্মা, সেই সহচর, সেই নারী বা পুরুষ যার আগমনে তোর জীবন বদলে যাবে, সে ইতিমধ্যেই তোর জীবনের দ্বারে এসে দাঁড়িয়েছে। খুব অল্প দিনের মধ্যেই সে তোর জীবনে প্রবেশ করবে, আর তার সঙ্গে আসবে এমন এক আলোকরশ্মি যা তোর ভেতরের ক্লান্তি, অভাব, শূন্যতা সব মুছে দেবে। এখন পর্যন্ত তুই অনুভব করেছিস যেন তোর আকর্ষণ জীবনে সুখ, ধন আর আনন্দকে ধরে রাখতে পারছে না। যা পাস তা হারিয়ে যায়, কিন্তু এই ব্যক্তির আগমনেই সেই ঘাটতি পূর্ণ হবে। তোর জীবনে আবার আনন্দ ফিরে আসবে, ধন আসবে, পরিবারে হাসি ফিরে আসবে। ঘরের বাতাসে থাকবে উষ্ণতা, ভালোবাসা আর এক নতুন প্রাণবন্ত শক্তি। এই মানুষটি তোর জন্য আশীর্বাদস্বরূপ হবে, তোর সৌভাগ্যের প্রতীক। সে তোর জীবনকে ভারসাম্য দেবে, অসম্পূর্ণতাকে পূর্ণ করবে, আর তোর হৃদয়ের ভিতর যে নিঃশব্দ আকাঙ্ক্ষা আছে তাকে সাড়া দেবে। তবে মনে রাখো সন্তান, যদি তোর জীবনে কোনো সম্পর্ক ভেঙে যায়, যদি বন্ধুত্বে ফাটল ধরে, যদি কোনো বিয়ে বা প্রেম ব্যর্থ হয়, তার মানে এই নয় যে তোর ভবিষ্যৎ শেষ। না, বরং সেটিই হবে তোর জীবনের বাঁক, যেখানে পুরনো বন্ধন ছিঁড়ে নতুন আশীর্বাদ প্রবেশ করবে। যা হারাবে তা তোর ভালোর জন্যই হারাবে, কারণ মা কালী কখনো কেড়ে নেন না বিনা প্রয়োজনে। তিনি নতুন কিছু দেওয়ার জন্যই শূন্যতা সৃষ্টি করেন। আরেকটা আশ্চর্য পরিবর্তনও তোর ঘরে আসবে সন্তান, এক নতুন অতিথি, এক নতুন প্রাণ। হতে পারে সে এক শিশু, হতে পারে কোনো নতুন আত্মা, কিংবা এমন কেউ যে তোর ঘরের নিস্তব্ধতায় প্রাণের সুর এনে দেবে। এতদিন যে ঘরে ক্লান্তি, তর্ক আর বিষণ্ণতা ভর করেছিল, সেই ঘরেই এবার আলো নামবে, হাসি ফিরে আসবে। আগে যেখানে তুই ঘরে ফিরেও শান্তি পেতিস না, সেই ঘরই এবার হয়ে উঠবে তোর আশ্রয়, তোর ভালোবাসার কেন্দ্র। তবে শোন, এই সব আশীর্বাদের সঙ্গে সঙ্গে তোর জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটবে। কিছু জিনিস এমনভাবে বদলাবে যা প্রথমে তোর মনকে নাড়া দেবে, ভয়ও দেখাবে। কিন্তু ভয় পাবি না, এগুলোই তোর উন্নতির সোপান। কখনো কখনো যা ব্যথা দেয় তাই শেষে শক্তি দেয়। তোর এখন একটা জিনিস বদলাতে হবে সন্তান, তোর দৃষ্টিভঙ্গি। তুই যা আজ বোঝা ভাবছিস, যা কষ্ট ভাবছিস, আগামীকাল সেটাই হবে তোর প্রেরণা, তোর শক্তি। কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে নয়, মুখোমুখি হয়ে জয় করতে হবে। তুই যেসব সত্য থেকে পালাচ্ছিস, যেগুলো তুই মেনে নিতে চাস না, এখন সেগুলোই গ্রহণ করতে হবে। মনে রাখো, তেতো ওষুধ যেমন শরীরের জন্য ভালো, তেমনি তেতো সত্য আত্মার জন্য মঙ্গলজনক। এখন সময় এসেছে সব কিছু মেনে নেওয়ার। যে কষ্ট তোর জীবনে এসেছে তার কারণ আছে। সেই কষ্টই তোর চরিত্রকে গড়ছে, তোর আত্মাকে পরিশুদ্ধ করছে। আর একটা কথা ভালো করে শুনে রাখো সন্তান, যারা তোর একদম কাছে, যাদের তুই আপন ভাবিস, তাদের সবাই প্রকৃত অর্থে তোর শুভাকাঙ্ক্ষী নয়। কেউ কেউ বহুদিন ধরে তোর পিঠে হাসছে আর পেছনে তোরই ক্ষতি করছে। তোর পরিশ্রমের ফল খেয়ে নিচ্ছে, তোর সাফল্যকে নিজের বলে চালাচ্ছে, তোর অর্থ, তোর সুখ সব কিছু লুটে নিচ্ছে। কিন্তু এখন সময় এসেছে মা কালী নিজে হস্তক্ষেপ করবেন। এইবার তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। যারা অন্যায় করেছে তারা নিজের কর্মফল পাবেন।
যারা তোর ক্ষতি করেছে তাদের প্রতি ন্যায়ের বজ্রপাত হবে। মা কালী এখন তোর পাশে দাঁড়াচ্ছেন সন্তান, তাই ভয় পাবি না। কিন্তু হ্যাঁ, তোকেও সতর্ক থাকতে হবে। তুই সবাইকে নিয়ে চলতে চাস, সবাইকে খুশি রাখতে চাস, কিন্তু এবার তা সম্ভব নয়। সবাইকে খুশি রাখতে গেলে নিজের শক্তি হারিয়ে ফেলবি, সবাইকে বাঁচাতে গিয়ে নিজেই ক্লান্ত হয়ে পড়বি। তাই এবার নিজের প্রয়োজন, নিজের মানসিক শান্তি, নিজের লক্ষ্য, এগুলোকে প্রাধান্য দে। সন্তান, এখন সময় এসেছে তুই নিজের জীবনের মধ্যমণি হবি। এবার নিজের আত্মাকে প্রথমে রাখবি, কারণ মা কালী বলছেন, যে নিজের শক্তিকে জানে সেই অন্যকে রক্ষা করতে পারে। তোর জীবনে এখন যে আলো জ্বলছে, সে আলো কেবল বাইরের নয়, তোর অন্তরেরও পুনর্জন্ম ঘটাচ্ছে। আমার সোনার সন্তান, তুই সবার মুখে হাসি ফুটাতে চাস, সবার জীবন আলোয় ভরিয়ে তুলতে চাস। তোর হৃদয় সত্যিই দয়ার সাগর, পরোপকারে ভরা। কিন্তু তোর একটা ভুল অভ্যাস আছে, তুই অতিরিক্তভাবে ভাবিস, কে আমার সম্পর্কে কি ভাববে। তুই নিজের শান্তি হারিয়ে অন্যের মন ভোলানোর চেষ্টা করিস। কেউ কথা না বললে তুই ভাবিস, সে কি আমার ওপর রাগ করেছে। কেউ তোর খোঁজ নেয় না, তুই নিজেই তার খোঁজ নিতে ছুটিস, যেন অন্যের সুখই তোর একমাত্র দায়িত্ব। দেখ সন্তান, এতে তোর মন বড় হলেও তোর আত্মা ক্লান্ত হয়ে যায়। এই যে তুই নিজের প্রয়োজন ভুলে সবাইকে খুশি রাখতে চাস, এতে একদিন তুই নিজেই ফাঁকা হয়ে যাবি। তোর জীবনের শক্তি, তোর আনন্দ, তোর সময় সবই তুই বিলিয়ে দিচ্ছিস, কিন্তু কেউ তা বুঝতে পারছে না। ভাব, তুই ক্ষুধার্ত, কিন্তু খেতে বসে আগে সবার জন্য দৌড়চাস। তুই খাসনি তো, তুই খাসনি, এভাবে তুই সবার যত্ন নিতে নিতে নিজেই না খেয়ে থাকিস। তোর পেট খালি থেকে যায়, অথচ তুই ভাবিস, আমি সবার দায়িত্ব পালন করছি। না সন্তান, এইভাবে নয়। মা কালী নিজে বলছেন, প্রথমে নিজের প্রয়োজন পূরণ কর, তারপর অন্যের। নিজের আত্মাকে না পুষ্ট করলে তুই অন্যকে আলো দিতে পারবি না। তুই চাস সবাই তোর সঙ্গে চলুক, সবাই তোর পাশে থাকুক, কিন্তু মনে রাখো, সব সময় সবাইকে সঙ্গে নিয়ে চলা যায় না। বেশি মানুষকে নিজের বৃত্তে রাখলে তুই একসময় একা হয়ে যাবি, কারণ সেই ভিড়ের মধ্যেই তুই হারিয়ে যাবি। তোর নিজের স্বর, নিজের চিন্তা, নিজের ইচ্ছা সবই চাপা পড়ে যাবে অন্যের আওয়াজে। তাই সন্তান, যখন ক্ষুধা লাগে তখন খেয়ে নে, অন্যকে ডেকে নয়, নিজের প্রয়োজন জেনে। নিজের পরিবারের সত্যিকারের প্রিয়জনের খোঁজ নে, কিন্তু সবার নয়। সব দায়িত্ব একা কাঁধে নে না, পৃথিবী তোর একার কাঁধে টিকে নেই। এবার শুন, দীপাবলির পর থেকে অনেক মানুষের জীবনে এক রহস্যময় পরিবর্তন শুরু হবে। বহু মানুষ অদ্ভুত কিছু স্বপ্ন দেখবে, এমন দৃশ্য, এমন স্থান, এমন মানুষ, যা বাস্তবে কখনো ঘটেনি। এগুলো নিছক কল্পনা নয় সন্তান, এগুলো সংকেত। জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর এই স্বপ্নগুলো সেই পরিবর্তনের পূর্বাভাস। তাই এগুলো উপেক্ষা করিস না, প্রতিটি স্বপ্নের অর্থ খুঁজে দেখ। হয়তো মা কালী সেই মাধ্যমেই তোকে কিছু জানাতে চাইছেন। আরেকটা বিষয় মনে রাখো, এখন তোর ঘরে দেবশক্তির প্রবেশ ঘটতে চলেছে। স্বয়ং মা কালী হয়তো তোর ভক্তি যাচাই করতে আসবেন। মা লক্ষ্মী হয়তো অন্য কোনো রূপে তোর দোরগোড়ায় দাঁড়াবেন। তোর পূর্বপুরুষেরা, পিতৃদেবতারা, কুলদেবীরা সবাই আশীর্বাদ দিতে আসতে পারেন। তাই এখন থেকে প্রতিটি আগন্তুককে সম্মান কর। কেউ অপরিচিত হলেও তাকে অবজ্ঞা করিস না। কোনো প্রাণী, কুকুর, বিড়াল, পাখি, পিঁপড়া কাউকে কষ্ট দিস না। তাদের প্রতিও সহানুভূতি রাখো, কারণ দেবতা অনেক সময় প্রাণীর রূপে এসে আমাদের মন পরীক্ষা করেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সন্তান, তুই যাকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভাবিস, যে তোর সব কথা জানে, তোর অতীত, তোর গোপন, তোর সুখ দুঃখ, তার থেকে সাবধান থাক। সবাই তোর মতো হৃদয়বান নয়। কেউ কেউ তোর বিশ্বাসকে ভেঙে দিতে পারে, তোর গোপন কথা স্বার্থের জন্য প্রকাশ করতে পারে। তাই নিজের রহস্য নিজের কাছেই রাখো। সব কিছু সবাইকে বলা বন্ধ কর। যত কম বলবি, তত নিরাপদ থাকবি। এখন থেকে নিজের কথা কেবল তাদের বল, যাদের হৃদয় সত্য আছে। আর যদি কেউ তোর সঙ্গে প্রতারণা করে, ভয় পাবি না, মা কালী সেই অন্যায়ের বিচার করবেন। দেখ, ঋতু পরিবর্তন যেমন শীতের সূচনা আনে, তেমনি এই সময়ও তোর ভাগ্যে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেমন শীতের ঠান্ডা ক্রমে জমে, তেমনি তোর ভাগ্য শক্ত ও স্থির হতে চলেছে। তোর পরিশ্রম এখন ফল দেবে, তোর ধন বৃদ্ধি পাবে, তোর জীবনে সমৃদ্ধি আসবে।
কিন্তু এক জিনিস মনে রাখো, মা লক্ষ্মী চঞ্চল, তিনি স্থায়ী হন তাদের ঘরে যারা তার প্রতি সম্মান দেখায়। তাই ধন অর্জন কর, কিন্তু অহংকার নয়। বুদ্ধিমত্তার সঙ্গে খরচ কর, কিন্তু কৃপণতা নয়। নিজের আর পরিবারের প্রয়োজনীয়তায় ব্যয় কর, কারণ সংকীর্ণ মনোভাব লক্ষ্মীকে দূরে ঠেলে দেয়। যদি তোর মন কিছু চায় আর তুই তা অর্জন করার যোগ্যতায় পৌঁছেছিস, তবুও ভয় বা কৃপণতায় থেমে যাস না। যে আনন্দ তুই নিজে অনুভব করবি, সেই আনন্দ থেকেই ব্রহ্মাণ্ডে ইতিবাচক শক্তি ছড়াবে। তাই নিজের সুখ, নিজের প্রয়োজন, নিজের আত্মার শান্তি, এগুলোকে লজ্জা নয়, ভক্তির সঙ্গে গ্রহণ কর। আর মা কালী বলছেন, তুই নিজেকে ভালোবাসবি, কারণ আমি তোর ভেতরেই আছি। আমার সোনার সন্তান, যদি তুই কিছু করতে পারিস, তোর ভেতরে সেই সামর্থ্য আছে। তবু যদি পিছিয়ে থাকিস, ভয় বা অকারণ চিন্তায় নিজেকে আটকে রাখিস, তাহলে সেটাই সবচেয়ে বড় ভুল। তুই ভাবিস এটা হয়তো অপ্রয়োজনীয় খরচ, ভবিষ্যতে সমস্যা হবে কি না, কিন্তু সন্তান, এই ভয়, এই সংকীর্ণ চিন্তা তোর অগ্রগতির শত্রু। জীবন তো উপভোগ করার জন্যই এসেছে, বাঁচার জন্য এসেছে, শুধু কষ্ট আর চিন্তায় ডুবে থাকার জন্য নয়। মনে রাখো, তুই এই পৃথিবীতে এসেছিস নিজের এবং নিজের পরিবারের সুখের জন্য। তোর প্রথম কর্তব্য নিজেকে শান্তি দেওয়া, নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করা। তারপর তোর পরিবার, তোর প্রিয়জন, তাদের সুখের দায়িত্ব তোর। তুই যদি নিজের আনন্দকে চাপা দিয়ে রাখিস, নিজের সুখ ত্যাগ করে অন্যের জন্য কষ্ট সহ্য করিস, তাহলে মা কালীও তোর মুখে হাসি আনতে পারবেন না। তাই প্রথমে নিজেকে সুখী কর, নিজের প্রয়োজন পূরণ কর। তারপর নিজের পরিবারকে খুশি রাখো। তাদের ভালোবাসা, নিরাপত্তা আর স্বাচ্ছন্দ্যের দিকে মন দে। তারপর তুই নিজের প্রিয়জনদের পাশে দাঁড়াস। কিন্তু সব শেষে মনে রাখো, জীবনের আসল লক্ষ্য হলো ভক্তি। রাধে রাধে নাম জপ কর, মা কালী ও মা লক্ষ্মীর নাম নে। এটাই তোর সত্যিকারের কর্ম। তোর কাজ অন্যের জীবনে হস্তক্ষেপ করা নয়। কে কি করছে, কে কেমন আছে, কে কষ্টে আছে, তা নিয়ে অতিরিক্ত ভাবনা বন্ধ কর। পৃথিবীর সব দুঃখ তুই একা মোছার জন্য আসিসনি সন্তান। প্রত্যেকের ভাগ্য, প্রত্যেকের পথ, প্রত্যেকের কর্ম তাদের নিজস্ব। যদি তুই সক্ষম হস, তোর হাতে সম্পদ থাকে, তুই কারো সাহায্য করতে পারিস, খুব ভালো। তুই করবি, সেটাই তোর পুণ্য হবে। কিন্তু যদি তোর সামর্থ্য সীমিত হয়, তুই শুধু নিজের পরিবারকে ভালো রাখতে পারিস, সেটাও এক মহান কর্ম। নিজের পরিবারকে সুখী রাখা, নিজের সন্তানকে, নিজের মা বাবাকে, নিজের সঙ্গীকে শান্তি দেওয়া, সেটাই সবচেয়ে পবিত্র সেবা। তাই সন্তান, দীপাবলির পর এই সব শিক্ষাগুলো নিজের জীবনে আনো। এই কথাগুলো শুধু শুনে রাখিস না, নিজের হৃদয়ে গেঁথে রাখো। কারণ মা কালী আজ তোর সঙ্গে কথা বলছেন। দীপাবলির পর তোর জীবনে এক নতুন সূর্যোদয় হবে। তুই এমন এক মোড়ে পৌঁছাবি, যেখানে জীবনের নতুন দিগন্ত খুলে যাবে। এটা শুধু বাইরের পরিবর্তন নয়, এটা তোর আত্মার জাগরণ। তোর ভিতরের যে শক্তি এতদিন ঘুমিয়েছিল, এখন সে জেগে উঠবে। তোর ভিতরের যে চেতনা নিস্তব্ধ হয়েছিল, সে এখন দীপ্তি ছড়াবে। এই জাগরণ তোর চোখ খুলে দেবে, কে ভালো, কে মন্দ, কে সৎ, কে প্রতারক, সব বুঝে যাবি। এটা সহজ হবে না, কখনো কখনো সত্য তেতো লাগে, কিন্তু এই সত্যই তোর মেরুদণ্ড সোজা করবে। এই সময় আত্মচিন্তনের, নিজের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবার সময়। তুই অনেক ভুল করেছিস, আবার অনেক ভালো কাজও করেছিস। এখন সময় এসেছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার, আর ভালো কাজগুলোকে আরও গভীরভাবে করার। মনে রাখো, এটি শুধু ভাগ্যের খেলা নয়, এটি তোর কর্মফল, তোর জীবনের আয়না। যা করেছিস তার ফল এখন আসবে, ভালো আসবে, খারাপও আসবে। কিন্তু ভয় পাবি না, মা কালী সর্বদা ন্যায়ের দেবী। তুই যদি সত্যিই অনুতপ্ত হস, যদি তোর অন্তর পবিত্র থাকে, তাহলে মা তোর সমস্ত দুঃখ কমিয়ে দেবেন। তুই নতুন সূচনা পাবি, তোর পথ আবার আলোকিত হবে। আর এখন আমি তোকে বলবো সেই দেবীস্বরূপ নারীর কথা, যার আগমনে তোর জীবন স্বর্গের মতো হয়ে উঠবে, যার উপস্থিতিতেই তোর ঘরে লক্ষ্মী প্রবেশ করবে, যে তোর জীবনের অন্ধকার মুছে আলোর দিশা দেখাবে। এই নারী কেবল মানুষ নয়, সে এক শক্তি, এক আশীর্বাদ, এক দেবী স্বরূপ, যে তোর ভাগ্যের নব অধ্যায় লিখবে। মা কালী নিজে তাকে তোর জীবনে পাঠাচ্ছেন, যাতে তুই বুঝিস ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্যই আত্মার প্রকৃত সমৃদ্ধি। দেখ আমার সন্তান,
এই নারী, সে কোনো সাধারণ মেয়ে নয়, কোনো সাধারণ মানবী নয়। সে এক দৈব শক্তির প্রতিমূর্তি, এক আলোকময় আত্মা, যে তোর জীবনের পথপ্রদর্শক হয়ে আসবে। এই নারী তোর জীবনে এমন এক আলো হয়ে প্রবেশ করবে, যা অন্ধকারকে চিরে তোর পথ আলোকিত করবে। তার কণ্ঠে থাকবে এমন এক সুর, যা ক্রোধ শান্ত করতে পারে। তার কথায় থাকবে এমন মাধুর্য, যা হৃদয়ের গভীর ক্ষত নিরাময় করে দিতে পারে। তার কর্মে থাকবে এমন পবিত্রতা, যেন স্বয়ং দেবীর আশীর্বাদ তার প্রতিটি কাজে মিশে আছে। আর তার হৃদয় থাকবে তোর প্রতি নিখাদ, নির্লোভ ভালোবাসা, যে ভালোবাসায় কোনো দাবি নেই, কোনো হিসেব নেই, শুধু শান্তি ও স্নেহের স্রোত। এই নারী তোর জীবনের প্রতিটি ওঠানামায় তোর সঙ্গে থাকবে। তোর দুঃখে সে হবে সান্ত্বনার ছায়া, তোর সুখে সে হবে তোর প্রেরণা। যখন তুই ভেঙে পড়বি, তখন সেই তোর ভরসা হবে। যখন তুই পথ হারাবি, তখন সেই তোর পথের প্রদীপ হয়ে উঠবে। তার আগমনে তোর ঘর বদলে যাবে, বাতাসে ভরে উঠবে এক অদ্ভুত শান্তি ও ইতিবাচক শক্তি। যেখানে আগে অশান্তি ছিল, সেখানে আসবে প্রশান্তি। যেখানে অভাব ছিল, সেখানে আসবে লক্ষ্মীর উপস্থিতি। তার পা পোড়ামাত্রই তোর সংসার হবে আশীর্বাদের স্থান। এখন তুই ভাবছিস, আমি কিভাবে চিনব এই নারীকে? মা কালী বলছেন, সে হঠাৎ করেই তোর জীবনে প্রবেশ করবে না। সম্ভবত তুই তাকে আগেও দেখেছিস। তোর জীবনের পরিধিতে সে আগে থেকেই উপস্থিত, কিন্তু তুই তাকে চিনিসনি, তার প্রকৃত রূপ বুঝিসনি। তার পরিচয় বাহ্যিক নয়, অন্তরের। তুই তাকে চিনবি তার কর্মে, তার নিঃস্বার্থ ভালোবাসায়, তার শান্ত নির্মল উপস্থিতিতে। সে কখনো নিজের জন্য কিছু চাইবে না, বরং সবসময় তোর মঙ্গলের জন্য প্রার্থনা করবে। তার সান্নিধ্যে তুই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবি, যেন চারপাশের কোলাহলের মাঝেও এক গভীর নীরবতা তোর হৃদয়ে নেমে আসছে। তার চোখে থাকবে গভীরতা, তার কথায় থাকবে জ্ঞান, আর তার সান্নিধ্যে তুই নিজের মধ্যেই নতুন শক্তি আবিষ্কার করবি। এই নারী, সন্তান, তোর ভাগ্যের প্রতীক। তোর জীবনে সে এসেছে মা কালী আশীর্বাদ হয়ে, যাতে তুই বুঝিস, ভালোবাসা মানেই ঈশ্বরের স্পর্শ, আর সত্যিকারের সম্পর্ক মানেই আত্মার মিলন।